হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমি সুচিত্রা তোমাদের কাছে আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগ ভিডিওতে তো আমি আমার মিহু পাপা আর মানুকেই বেশি শেয়ার করি, তোমরা দেখেছো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে বাড়িতে রান্না না করেও ভালো মন্দই খাওয়া দাওয়া হলো। আজকে ছিল আমাদের বাড়িতেই আমার জায়ের মেয়ের জন্মদিন। তো চা খাওয়া দাওয়া করে তারই রান্নাবান্নার তোড়জোড় চলছে। হবে এখন তো জানোই বাড়িতে অনুষ্ঠান মানে আর কিছু রান্নাবান্নার এক্সট্রা লাগে না, শুধু সিম্পল বিরিয়ানি হলেই হয়ে যায়। কিন্তু বিরিয়ানিটাকে সিম্পল মনে হলেও খুবই বিরক্ত করে একটা জিনিস। খেতে ভালো লাগে ঠিকই কথা, অনেক বাসন পড়বে, রান্নার অনেকটাই সময় চলে যায়। তো ওখানে বিরিয়ানির জোগাড়জাটি হচ্ছে, আমি কিছুটা করে দিয়েছি আর এখানে মিহু পাপাকে স্নানটা করিয়ে নিচ্ছি, কারণ জানি খাওয়া দাওয়া তো দেরি হবেই। আর এই যে আমাদের এখানে বার্থডে গার্ল, এরই জন্মদিন। দেখো, জন্মদিনের দিন ওকেই দেওয়া হয়েছে পায়েসটা রান্না করতে। তো ও টুকটাক বাড়ির কাজ করে। ও বলল পায়েসটা আমি করব আমার নিজের মতো করে। তা আমরাও বললাম ঠিক আছে তুমি করো তবে। ব্যাস, এইদিকে ও পায়েসটা করছে আর এইদিকে এটা হচ্ছে আমার মেজো যা, এরই মেয়ে আমার যা এটা। আর আমি বিরিয়ানিটা যতবার বাড়িতে হয় আমিই করি। তো আজকে ও বলল তুমি আমাকে বলে বলে দাও আর আমি করি। আমি বলি ঠিক আছে তাই করো। বলতে ওই বিরিয়ানিটা যেন তৈরি করছে। তো রেডি হয়েই গেছে, এবার বিরিয়ানিটা বসাচ্ছে। তার জন্য যা যা সরঞ্জাম লাগে সবই তো রেডি করে নিতেই হবে। রেডি করে নেওয়াও হয়ে গেল আর ওর হচ্ছে বিরিয়ানি সাজানোও হয়ে গেছে। এবার শুধু চাপিয়ে দেওয়ার পালা। মিঠা আতরটা ওরা খুব একটা পছন্দ করে না, একদমই সামান্য, না দেওয়ার মধ্যে নয়, অল্পই দিয়েছে। আমরা খাই যদিও বিরিয়ানিটা বেশি, আমাদের সমস্যা হয় না। সব কিছু দেওয়ার পরে লাস্টে এই ভাতটাই বাকি ছিল, এটাই তুলে দেওয়া হলো। এখনকার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান মানেই তো সব বাড়িতেই একই অবস্থা, ছেলে মেয়েদের একটু বিরিয়ানি হয়ে গেলেই আর কিছু লাগে না। আমাদেরও যদিও ভালো লাগে, কিন্তু বাচ্চাদের আবদার মেটাতে তো ওদের ইচ্ছা মতো খাবারটা করে দিতেই হয়। তাই সেটাই আজকে হলো। দেখো বিরিয়ানির সব কিছুই মোটামুটি দেয়া হয়ে গেছে, এবার শুধু এই ঘিটা দিয়ে চাপিয়ে দিলেই হবে। ব্যাস, আমাদের বিরিয়ানি নামানোও হয়ে গেল। এই দেখো আমাদের খাবারও রেডি হয়ে গেছে। আর আমি এদিকে মিহু পাপাকে খাওয়াচ্ছিলাম বলে মিহু পাপার ভিডিওটাও করতে পারিনি, কারণ ও ফোন দেখছিল, আর না নিজেরও ভিডিও করতে পারিনি। এইদিকে বার্থডে গার্ল, ওরও খাওয়া দাওয়া ফিনিশ। আমি ভিডিওটাই করতে পারলাম না, কারণ মিহু পাপা খুব কান্না করছিল, খুব বিরক্ত করছিল। জানোই তো বাচ্চা খাওয়ানোর সমস্যা সব বাড়িতেই আছে। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পরে এবার বিকালের দিকে কেক কাটাটা হচ্ছে, কারণ দুপুরে কেকটা কাটা হয়নি। কেক খাওয়ার পরে কেউ ভালো খেতে পারে না, আর ভালোও লাগে না। ক্রিম কেক থাকে তো ভালো লাগে না খেতে। তো আমার মিহু পাপাকেই ও বার্থডে গার্ল বানিয়ে দিয়েছে, খুব ভালোবাসে ওকে। আর আমার মিহু পাপাও সত্যি ওর দিদিকে খুব ভালোবাসে। দুজনে মিলে কেকটা কাটছে আর মিহু পাপা তো খুব খুশি। ও ভাবছে যেন ওরই জন্মদিন হচ্ছে, এতটাই খুশি যে কি বলবো। মিহু পাপাকেও 1 বছরে জন্মদিন করে দিয়েছিলাম, তো ইচ্ছা আছে এবছরও করে দেবো। জন্মদিন মানে শুধু কেকটাই কাটিং করা হয়, এছাড়া আর কিছু নয়। বন্ধুরা তোমরা দেখো, খাটে বসে একজন দেখেছো কেমন ক্যামেরা করছে, এটা কে জানো? এই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এটাই হচ্ছে আমাদের বার্থডে গার্লের হবু বর, মানে আমাদের হবু জামাই। আর আমার মিহু পাপা দেখো কীরকম, ওর দীপ ভাই যে গালে নিয়ে নিল, ওর দীপ ভাই এটা ইচ্ছা করেই করলো যে মিহু পাপা কি করে, ওর রিয়াকশানটা কী থাকে, ওই জন্য ওকে না দিয়ে আগে ও খেয়ে নিল। আর আমার মিহু পাপা কত খুশি হয়েছে দেখো, হাততালি দিচ্ছে। কেকটা খাওয়ার পরেই ওর খুব খুশি হয়েছে। এবার ও খুব বিরক্ত করছে যে ওর দীপ ভাইকে বলছে ও কাটবে কেকটা। কেক কাটা তো ফিনিশ হলোই। এবার হচ্ছে আমাদের এই বাড়ির খুব কাছাকাছির মধ্যেই ছিল একটা হরিনামের অনুষ্ঠান, হরিবাসর যেটা আমরা বলি, তোমরা কি বলো জানি না। তো ওইখানেই চলে এলাম বিকালবেলা। কেক খাওয়া দাওয়ার পরেই মিহু পাপাকে সাজিয়ে রেডি করে নিয়ে আর চলে আসলাম। আমার তো ভালো লাগেই, কোথাও হরিনাম হলে মোটামুটি যাওয়ার মতো কাছে পিঠে হলেই যাই। আর এটা আমাদের এখানে এই সময়টা হয়, 2-3 জায়গায় এরকম হয়, আমি যাই ওইখানে। আর আমার মিহু পাপাও ভালো লাগছিলো, খুব আনন্দ করছিল, খুব নাচছিল। যেহেতু সবাই তালে তালে নাচ করছে, ওরও খুব ভালো লাগছিলো, ও নাচ করছে। আর আমার মানুও এসেছে, আর এসে এখানে একটা কি করেছে দেখো, একজনের বেলুন নিয়ে খেলা করছিল একটা বাচ্চা, ও তার বেলুনটা নিয়েই ফাটিয়ে দিয়েছে। সেটা ভিডিও করা হলো না। আর এই যে এখানে এত সুন্দর গান হচ্ছে, সেই গানের তালে তালে সবাই নাচছে, আমরাও একটু নাচ করছিলাম।
তারপরে সেই বাচ্চাটাকেও একটা বেলুন কিনে দিলাম আর মিহু পাপাকেও একটা বেলুন কিনে দিলাম। কিনে দিয়ে এবার আমার মিহু পাপা দেখো এই আমার কাছে এবার বসে বসে কত রকমের যে কথা তার, এই দেখো এই বেলুনটা নিয়ে বসেছে। এবার কত শুধু ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওইখানে, ওই যে সবাই ওখানে আছে না আসরে, ওই আসরে চলে যেতে চাইছে, কিন্তু ওইখানে তো ওকে পাঠানো যাবে না কারণ অনেকটাই ছোট ও, আর ওখানে কি ও গেলে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।